নাম ধরে যদি এই আয়াতটি আপনারা 3 বার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ যে কেউ আপনার পাগল হয়ে যাবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে এবং সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। শুধুমাত্র আপনাদেরকে নাম ধরে যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তির নাম ধরে এই আমলটি আপনারা করুন। ইনশাআল্লাহ এর ফলাফল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকে এরকম সহজ একটি আমল সম্পর্কে আপনাদেরকে বলে দেব এবং শিখিয়ে দেব যে আমলটি করলে আপনারা নিজেই চোখে দেখতে পারবেন এর লাভ কী। আপনারা অবাক হবেন এর লাভ দেখে। আপনি যদি কাউকে ভালোবাসেন, বলতে পারতেছেন না, দূর থেকে আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ কাজ হবে। ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এবং এরকম অনেকে রয়েছে যে প্রিয় মানুষ একজন আরেকজনকে ছেড়ে দূরে চলে গিয়েছে, তো ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। যদি আপনারা এই আমলটি করতে পারেন, আপনার সাথে আবার সে যোগাযোগ করা শুরু করবে, আপনার সাথে সে আবার কথাবার্তা বলতে শুরু করবে এবং আপনার কাছে ফিরে আসতে চাইবে। সম্মানিত দর্শক, এরকম আমল সম্পর্কে আজকে আপনাদেরকে বলে দিব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন। সম্মানিত দর্শক, আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে যে নাম ধরে কিভাবে নাম ধরে এই আমলটি করা যায়। হ্যাঁ, খুব সহজে শিখিয়ে দেব। তার আগে আমি বলছি, যারা এই আমলটি করবেন তারা অবশ্যই সহি শুদ্ধ করে নেবেন প্রত্যেকটি দোয়া। যে দোয়াটি এখানে পাঠ করতে হবে সেই দোয়াগুলো আপনাদেরকে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। তো কি দোয়া পাঠ করতে হবে? ইস্তিগফার পাঠ করতে হবে, দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং একটি আয়াত, কোরআন শরীফ থেকে নেওয়া একটি আয়াত, এই আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে। ওই আয়াতটি কি? আয়াতটি আমি শিখিয়ে দিব সুন্দর করে। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যে ব্যক্তির জন্য আপনারা আমলটি করবেন ওই ব্যক্তির নাম মনে করে আপনারা এই আমলটি শুরু করবেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে আপনাদেরকে কতবার? 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তারপরে হচ্ছে এই আয়াতটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। আয়াতটি হচ্ছে সূরা তাহার 39 নং আয়াত, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এখানে শর্ত হচ্ছে যদি আপনারা সহি শুদ্ধভাবে আয়াতটি না শিখতে পারেন তাহলে এই আমলটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আমলটি হবে না। এই জন্য অবশ্যই সুন্দরভাবে আয়াতটি শিখে নেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনাদেরকে সহি শুদ্ধ করে নিতে হবে এবং ওই ব্যক্তির নাম ধরে, হ্যাঁ অমুকের নাম, এরকম নামের নাম আপনারা ধরে আপনারা ওই ব্যক্তির নাম উচ্চারণ করবেন। উচ্চারণ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এরকমভাবে আমলটি করতে হবে। যদি করতে পারেন আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। সম্মানিত দর্শক, এই কোরআনী আমলটি অনর্থকভাবে আপনারা নেবেন না। এটি খুবই কার্যকরী একটি আমল যদি আপনারা সহি শুদ্ধভাবে এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।